প্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমি তুলে ধরেছি আপনাদের সামনে নতুন একটি ভিডিও। এই ভিডিওতে দেখাবো আজকে উত্তরবঙ্গের ঠাকুরগাঁ জেলায় গ্রামের যে ধানের মৌসুম চলতেছে এখন, সেই ধানের মৌসুম, ধান কাটার ভিডিও দেখাবো আপনাদেরকে, কিভাবে ধান কাটতে হয়। আমি সেই ধান কাটার ভিডিওটাই আপনাদের সামনে তুলে ধরবো। আর আমি নিজেও ধান কেটে আসছি, এই যে দেখেন। তো গ্রামের সমস্ত চিত্র, কেউ ধান কাটছে, কেউ কাটেনি এখনো পর্যন্ত, সেই চিত্রটাই আপনাদেরকে তুলে ধরবো। আসলে আপনারা ইতিমধ্যে অনেক দেখেছেন, এই ধানটা কিন্তু এখনো কাটা হয়নি। তো সেই ধানটাই দেখাবো আপনাদেরকে। ধানটা কেমন হয়েছে আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন। আর সেই ধান কাটার ভিডিওটা আপনাদেরকে এক্ষুনি দেখাবো। এই ধানটা কেমন হয়েছে, কি হয়েছে না হয়েছে আপনারা জানাবেন। সুন্দর একটি ভিডিও। আপনারা সবাই যারা নতুন আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। এই সেই ধান, এই ধানটা এখনো কাঁচা, এখনো কাটা হয়নি। কত সুন্দর করে রাখা হয়েছে দেখেন। ধানটা অনেক ভালো হয়েছে, অনেক সুন্দর হয়েছে। আর পাশের ধানটা কিন্তু কাটা হয়ে গেছে। তো আপনাদেরকে থাকুন আমাদের ভিডিওর সাথে। গ্রামের যে এই প্রাকৃতিকটা, সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম এই ভিডিওর মাধ্যমে। আর ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং কমেন্টের মাধ্যমে জানাবেন। তো প্রিয় বন্ধুরা, থাকুন আমাদের সাথে। আমরা আরও দেখাবো আপনাদেরকে আহ, নতুন নতুন কিছু জিনিস গ্রামের। আর গ্রামের সৌন্দর্যটা এখন একদম পুরা ভরপুর একটা মৌসুম। এই মৌসুমে বেশ ভালো লাগে। হ্যাঁ, আবহাওয়া তেমন রোদও না, ঠান্ডাও না, দিনের বেলা অনেক সুন্দর। এখন দুপুর টাইম, নিজেও ধান কেটে বাসায় যাচ্ছি এখন। তো সেটাই দেখাবো আপনাদেরকে। কত সুন্দর, কত সুন্দর, যত দূর চোখ যায়, ভিডিওতে দেখতে পারতেছেন অনেক দূর চোখ যায়। যত দূর চোখ যায় শুধু ধানের জমি দেখা যায়, ধান দেখা যায়। এ সময় আসলে কৃষকের মুখে হাসি থাকে। চলে আসছি রাস্তায়, মানে রাস্তায় উঠে গেছি এখন। আর আপনাদেরকে চিকন ধান দেখাবো, যেটা ধান দিয়ে পোলাও চাউল হয়। এই সেই পোলাও চাউলের ধানটা, এই ধানটা দিয়ে পোলাও চাউল হয়। এটা এখনো কাঁচা আছে, এখনো পাকেনি। অনেকটা জমি, হ্যাঁ অনেকটা জমি। তো আপনাদেরকে দেখাবো, সমস্ত জমিটাই দেখাবো। এই যে দেখেন, একদম পিছনটা সম্পূর্ণ চিকন ধান, সম্পূর্ণ চিকন ধান। যদি কৃষক দাম পায়, তাহলে ভালো একটা দাম পাইলে কৃষকের লাভ হবে। আমরা দৌড়াচ্ছি দৌড়াচ্ছি। কি হয়েছে, আমার ভাবি আছে ওপাশে একজন, দেখি ভাবির কি সমস্যা। দৌড়িয়ে যাচ্ছি আমরা, সেই ভাবির কাছাকাছি যাব। ও, শুনেছি ভাবির ছাগলে নাকি বাচ্চা দিছে। এই সেই ছাগলের বাচ্চাটি এইমাত্র দুনিয়ায় আসছে সে। এই যে দেখুন, কত সুন্দর। যাক, ভাবির কপাল ভালো। আর এই পথটি ধরে আমরা বাসায় যাব।